চাল থেকে তৈরি রকমারি খাবারের প্রতিযোগিতার আয়োজন করা হলো পাথর প্রতিমায়। এখানে ৭৭ রকমের খাবারের প্রদর্শন করা হয়েছে। পাথর প্রতিমার দুর্বাচটির এই প্রতিযোগিতা নজর কেড়েছে সকলের। আসলে এই এলাকায় বিভিন্ন রকমের ধান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই ধান থেকে কত রকমের খাবার তৈরি করা যায় সেটি দেখানো হয়েছে এখানে। দুর্বাচটি দেশীয় বীজ ভাণ্ডারের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছিল। দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতে, যেটা সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা, আমরা দেশীয় ধান এবং তার বীজ এবং সেই সঙ্গে তার বিভিন্ন খাদ্যগুণ ধানের, সেগুলো নিয়ে আজকের মূলত জৈব পদ্ধতিতে চাষবাস নিয়ে এই মেলা, যার মধ্যে দিয়ে এই বার্তা দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য যে গ্রামের এলাকায়, একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকায় যেগুলো হচ্ছে বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় হয়, দেশীয় বীজ ভাণ্ডারের জৈব পদ্ধতিতে উৎপাদিত চাল দিয়ে ৭৭ রকমের বীজ ধান সেখানে দেখানো হয়েছে। এছাড়াও প্রায় ২০০ রকমের বিভিন্ন সবজির বীজ প্রদর্শিত হয়েছে এখানে। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিলেন। অনেক কৃষক এই মেলায় ধান দেখতে এসেছিলেন। তবে এই মেলায় সকলের নজর কেড়েছে খাবারের স্টলগুলি। এখানে চাল ভাজা, চালের পায়েস, চালের গুঁড়োর পিঠে থেকে সমস্ত রকমের পিঠে এই মেলার স্টলগুলিতে দেখানো হয়। কি কি আছে আপনাদের আইটেমে? আপনারা বলুন যে এমন চাষ করুন যে চাষে জল কম লাগে, বড় করবে না, বড় বিকল্প যা লাভ, যেমন এখানে বলতে গেলে অনেক আমি বলতে চাই না। আর পিঠে রেখেছেন আপনারা, দেখতে পাচ্ছি কত। হ্যাঁ, কি পিঠে রেখেছেন? এই ধরনের উদ্যোগ এলাকায় আরও হোক বলে চাইছেন স্থানীয়রা। এই মেলা নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন প্রায় ৬ বছর ধরে এই মেলা হয়ে আসছে, যা সকলের নজর কেড়েছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরের বিশেষ আকর্ষণ ছিল চাল থেকে তৈরি রকমারি খাবারের প্রদর্শনী। এখানে চাল থেকে তৈরি প্রায় ৭৭ রকমের খাবারের প্রদর্শনী করা হয়েছে। এখানে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের পিঠে, চাল ভাজা, চালের পায়েস, ভাতসহ আরও একাধিক খাবার। যে সমস্ত খাবারগুলি চাল থেকেই তৈরি হয় সেগুলিই দেখানো হয়েছে এখানে। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।